থ্যাংক ইউ। হ্যাঁ, ডালটা মাঝে সরিয়ে নাও না, তাহলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। একদম একদম। গুড আফটারনুন এভরিওয়ান। ভাবছিলাম এই আওয়াজগুলো বন্ধ হবে গাড়ি, তারপর গিয়ে ব্লগটা শুরু করবো, সেটার উপায় নেই। বাপরে, রোডের সাইডে হোটেল, তো আওয়াজ তো একদম মারাত্মক লেভেলের, আমাকে জোরে জোরেই বলতে হবে। তো সবাইকে জানাই গুড আফটারনুন। এখন হচ্ছে বিকেল 4টে, আবার যথারীতি রেডি হয়ে গেছি। বললাম যে বিকেলবেলা আবার বেরোবো, ঘুরতে এসেছি, ঘুমালে তো হবে না, নিয়েছি রেস্ট নিয়েছি, আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছি, তারপর বেরোচ্ছি। আর এখানে তো রোদ দেখে বোঝার উপায় নেই যে সকাল না সন্ধে না দুপুরবেলা, রোদের কোনো নামও নিশান নেই। তো যাই হোক, কালকে ভেবেছিলাম মহাকাল মন্দির যাব, তো যেহেতু লেটে বেরিয়েছিলাম সেই কারণে যাওয়া হয়নি, তো সেটা আজকে করব। আর পাশাপাশি আরও কিছু সাইট সিন রয়েছে, সেগুলো প্লাস মার্কেটিংগুলো সমস্তটাই আজকে কমপ্লিট করে নেবো ভাবছি। তো দেখা যাক কতদূর করতে পারি। আপাতত ফার্স্ট টার্গেট হচ্ছে মহাকাল মন্দির। আর এখানে মানে ম্যাল রোডে কিছু চায়ের স্পেশাল দোকান আছে, সেখানে চা ট্রাই করবো আর চা কিনবো। তো চলুন ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, হোটেল থেকে জাস্ট বেরোলেই হলো, ঠিক আছে। রেল দিয়ে শুধু টুরিস্ট আসছে আর আসছে, শুধু আসছে, তাও না হতে পারে সাইট সিনে গেছিল না, সেটাও তো হতে পারে। নামমাত্র রোদ আছে, এর মধ্যেই যেতে হবে। চলো। শুধু ঘুম না, ওর কোনো হ্যাপ ক্যাপ নেই। এগি করলো না করলো দুনিয়া भाड़ में जाए, हम अपनी धुन में जिएंगे, ऐसी बात है उनका। हाँ, ठंडा সেই লেভেলের। এই সানগ্লাসটা আনলে ভালো দেবো না, নিয়ে আসবো। দেখুন কত ভ্যারাইটিস মাফিন রয়েছে, ফ্রুট মাফিন, কুইন কেক, চকলেট, অ্যাপেল, চিজ ড্যানিশ, সুইট স্কন, কোকোনাট ম্যাকারন। ওফ, একটা ট্রাই করব। ফ্রুট কেক স্মল, বানানা ওয়ালনাট, এখানেও আছে কত ধরনের পাই। দেখুন এখানেও রয়েছে চিজ টার্ট, কাস্টার্ড টার্ট। ঠিক আছে, এই বেকন, তো একটা প্যারিস ব্রেস্ট নিলাম আর একটা বেকন নিলাম, দুটো। তো এই যে আমার জন্য নিয়েছি, এটা কি বেকন কি একটা ছিল, আর এটা ছিল কি নাম, প্যারিস ব্রেস্ট। বাবা, সেই লেভেল দেখতে। তো এটা ওপরে সুগার গুঁড়ো করে দেওয়া আছে, চিনি দেওয়া আছে, দেখেই লাগছে। এটা রঞ্জন ট্রাই করবে, আমি একটু ট্রাই করব, আর এটা আমি খাবো। এটা কিন্তু সুগার সিরাপটা আমার লেগে যাবে, এই সরি সুগার ডাস্টটা লেগে যাবে, ওপরে আমন্ড দেওয়া আছে। তোমার পছন্দ হবে, বেকন। এই যে কালারটা, হাতে কি আর পারবো। বেকনটা যদি কেউ ফার্স্ট টাইম ট্রাই করতে চান তাহলে বলবো যে ট্রাই করবেন না, একদম মানে এত জঘন্য, আমার বমি চলে এসেছিল, আমি খেতে পারিনি জিনিসটা। ভালো, আমার জন্য একটু রাখবে, আমারটা আমার, এটা দিও, ছাড়ানো যাচ্ছে না, সরি। ও বাবা, ঠিক আছে। কেমন খেলা? ভালো না? দারুণ খেলাম, নতুন জিনিস ট্রাই করলাম। কাশ্মীর আর্টস, কাশ্মীরি সলস,
এটা হচ্ছে এখানের মেনু কার্ড। কি মাচা লাটে, স্টিমড অ্যাপেল টি, লেমন টি 50, গ্রিন টি 60, রোজ টি 60, আর্লি গ্রে টি। মানে এত ধরনের যে টি হয় এখানে এসেই জানতে পারবো। হট কফি, ফিল্টার কফি, পিওগে, সাউথ ইন্ডিয়ান। তো আমরা অর্ডার করেছি হচ্ছে ক্যাপাচিনো 2। হ্যাঁ হালকা মিডিয়াম। এই যে এটার প্রসেস দেখুন কি সুন্দর লাগছে না? দেখুন কফিটা একদম নাট থেকে তারপর ডাইরেক্ট করা হচ্ছে, বলো সুন্দর না? ওয়াটার দিয়ে কফি মেকারে বানানো হচ্ছে, সুন্দর। ভালো একবার ট্রাই করি, আমরা তো সেই 10 টাকার কফি খাই। ক্যাপাচিনো নাও না, দেখাও এদিকে কেমন হয়েছে। আরেকটা হচ্ছে ক্যাপাচিনো। বাবা প্রথমে মিক্স, দেন ড্রিঙ্ক। নাও, তুমি বলছিলে ঠান্ডা হয়ে যাবে, নাও খাও, রিভিউটা দাও, খেয়ে বলো। अरे भाई कैसा है? बढ़िया, अलग थोड़ा, ठीक है। तो अब मैं पीऊंगी एवरेज, हाई फाई কিছু না। তো টাকাটাই গেল মোটামুটি, ঠিক আছে না, তাই না? চলুন সামনের দিকে যাই। মন্দির যাওয়ার আগেই পেট ভরে নিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে যেতে যেতে না অর্ধেকে লটকে যাই, কারণ বিশাল উঁচু, শুনেই তো ঘাবড়ে যাচ্ছি। তারপর তো যাওয়ার ব্যাপার আছে, সন্ধে হতে লাগলো। আর আজকে ঠান্ডাটাও পড়েছে ভালো। সেই আবার চলে এসেছি বিখ্যাত জায়গা, যেখানে কাল রঞ্জন ঘোড়ায় চড়েছিল। চলো চলো হাঁটো, কফি খেয়ে নিয়েছো, এনার্জি পেয়ে গেছে, এবার হাঁটতে শুরু করো। আবার কি আজকে ওখানটায় গিয়ে ফটো তুলবো, কালকে তোলা হয়নি, রঞ্জন তুলে দেয়নি। দেখি ওই মন্দির থেকে যদি বেঁচে ফিরি, হ্যাঁ ঠ্যাং দুটো যদি সোজা থাকে তাহলে এসে তোলা হবে। রঞ্জনের মতো মোটা একজন যাচ্ছিল, তাই বললাম ওনার মতো তোমাকে হাঁটতে হবে, তবে তোমার কমবে শরীর। 1 ঘন্টা মোটামুটি এখন ধরে নিন, উঠতে লাগবে। হ্যাঁ উঠতে নাকি মন্দিরে 1 ঘন্টা লাগবে? আগেই তো সবাই ভয় খাইয়ে দিচ্ছে, উঠবোটা কখন, কিভাবে, আদৌ খোলা থাকবে জানি না। ওই যে বলে দিয়েছে গুগল মাতা, শ্রীজয় বলে। এই যে এখান থেকে এখানেই উঠতে হবে, 1 ঘন্টা নাকি যেতে লাগবে, আমি জানি না ক ঘন্টা লাগবে, বলতে পারছি না। খুব একটা বেশি কিন্তু নয়, যেতে পারবেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যান। কতক্ষণ লাগলো? এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার উঠতে 7-8 মিনিট লেগেছে। 7 থেকে 8 মিনিট মাত্র? একজন বললো 1 ঘন্টা। 7-8 মিনিটের ব্যাপার। ও আচ্ছা, তাহলে প্রবলেম নেই, চলো। হ্যাঁ কি অবস্থা, আগেই ভয় খাইয়ে দেয় 1 ঘন্টা লাগছে নাকি। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। চলো যাবো, যখন বলেছে তখন তো আজকে যাবই। এত দূর এসে যদি এই মন্দিরটা না যেতে পারি, মা তো পিটাবেই। 50 বার ফোন করে বলেছে ঘুমাবি না, যা 2টার সময় বেরিয়ে যা। তার উপর অনেকেই বলেছে উড়িয়ে মা রে, সত্যি ইজি না, কারণ পাহাড়ি চড়াই এইটুকুতে আমার পা হয়ে গেছে। কিন্তু উঠবো উঠবো তো বলেছি, তখন উঠবো, দেখা যাক। নামার সময় অসুবিধা নেই না, চাপার সময় অসুবিধা না, चढ़ार समय चढ़ने के टाइम प्रॉब्लम होती है। हाँ हाँ ये भाषार प्रॉब्लम है, हिंदी बांग्ला इंग्लिश उर्दू কি বলছে। চলুন যাই। এখানে দেখুন এই গাছগুলো এখানে এমনি হয়েছে, আমাদের ওখানে এগুলো কিনতে হয়। হ্যাঁ যাই হোক,
যাবে না তুমি? রঞ্জন ওখানে রেস্ট করছে, দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, ধীরে ধীরে আসো, চাপ নেই, টাইম আছে, দরকার হলে বসে নাও একটু। এটা হোটেল একটা। পাইন গাছটা দেখুন কি সুন্দর লাগছে সূর্যের আলোতে। এই প্লেসগুলো দেখুন কি সুন্দর, গাছ লাগাবার জায়গা না, গোলাপ, বাহ সিস্টেমটা বেশ সুন্দর। স্ট্যান্ড, তার উপর কাঠের, বাহ মাটি দিয়ে দাও, সুন্দর হবে। এবং আমাদের ওখানে লাগালে হয়, কি সুন্দর উঁচুর মধ্যে হবে। রঞ্জন মনে হয় আসতে পারবে না, ওর পক্ষে ক্ষমতা নেই। নিচেই রয়ে গেছে না, সাধু সামনের দিকে যাবো, চলো। জয় ভোলেনাথ, চলুন দেখি যেতে পারি কিনা। যাবো তো অবশ্যই, দম নিয়ে নিয়ে যাবো, অসুবিধে কি আছে? নো টেনশন, নো প্রবলেম, নো হেডেক। যাবো তো অবশ্যই, ধীরে ধীরে যাবো, কিন্তু উঠবো আজকে তো উঠবই। রোদটা পড়ন্ত রোদ, বিশেষ একটা, আর এখানে বিশেষ তেজ নেই, কি লেভেলে যে ঠান্ডা, আর আজকে হাওয়াটা দিচ্ছে। কেন বলুন তো এত কষ্ট হয় উঁচুতে উঠতে? সবার হয় না, আমার মায়ের কিন্তু আমার থেকে বেশি পায়ের জোর। আমার মা গত বছর এসছে, উঠেওছে, দেখেওছে, ফটোও তুলেছে, আমাকে ভিডিওও পাঠিয়েছে। ভগবান, এই তো চলে এসেছি, আর কই, এই তো সামনে, আপনি দেখতে পাচ্ছেন না কিছু? এইটুকু ওঠার জন্য ঝামেলা, দূর পাগল সব। দেখুন খাড়াই রাস্তা, হ্যাঁ উঁচু, যে কারণে একটু ডিফিকাল্ট, আর কিছুই না। সাইডে সাইডে চলে এসেছি অনেকটা। এই যে শুধু পাইন গাছের জঙ্গল। হ্যাঁ, কে বলে পারবে না? কতটুকু? এই তো দিব্যি চলে এসছে। কই আমিও জানি না কই, এই সামনের দিকে সবাই যাচ্ছে, চলো। ও এখানে জুতো রাখতে হবে, দেন খালি পায়ে যেতে হবে। চলো রাখো, আমরা জুতো খুলে দিয়েছি, এই যে মোজা পরে যাচ্ছি। রঞ্জন জুতো মোজা দুটোই খুলে দিয়েছে। এই দেখুন একখানা ছানা আছে। আই কালু, কি হয়েছে? আসো, ভয় খাচ্ছে। এই আসো, মারবো না, আসো। পালালো, ভয় খাচ্ছে ও। হ্যাঁ, সাই বাবা, জয় সাই বাবা, জয় ভোলে। এখানেও একখানা মন্দির। আমার তুলে দেবে না, এদিকে যেতে হবে। চলো, ফটো টটো তুলে নিলাম, এবার উপরের দিকে যাবো। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। এগুলো কি গো বেঁধে রেখেছে, কি সুন্দর লাগছে না? দেখুন কত কত বাঁধা আছে। হ্যাঁ, কি জিনিস এগুলো? ধাগা বাঁধার মতো নাকি? এখানে একটা মায়ের মন্দির, মা কালী। এখানেও একটা মায়ের মন্দির, আর বাদ বাকি সব এখানে। চলে এসেছি মহাকাল শিব মন্দির। আসো, আরে সবাই চলে আসবে না? ও বাবা, তেরে আমার ভূত ছাড়িয়ে দেবে। কি কিউট না, ছোট্ট মতো।
প্রদীপ নিয়ে জ্বালানো যায়। এই যে প্রদীপ নিলাম দুটো, একটা আমি একটা দেবো এখানে। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय महादेवा। তোমরা দুজনে ঠিক কপালে মানে ফটো বলছি, পুজো দেওয়া হয়ে গেল। এই মন্দিরের এই একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, দুই ভগবান একসাথেই। টেম্পলটাও বানানো তাই, স্ট্রাকচারটা ভালো। এখান থেকে জল পড়ছে কিসের? আর দেখো হনুমানের জ্বালাতন দেখছো, গাছ ভেঙে দিল, দেখো ডালটা কিরকম ভাঙলো, দেখো। উফ, সব জায়গাতেই এরা বদমাস। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय महादेवा। ओम नमः शिवाय, ओम नमः সেই লেভেল লাগছে না? চলো চলো, রোলার চালাচ্ছ নাকি তুমি? ছি 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 ছি, ওরকম কে করে? বদমাস কোথাকারের রোলার চালাচ্ছে জানো। কি সুন্দর শান্ত পরিবেশ এখানে, মানে যদি দিনের দিকে আসতাম না, ঘন্টা দুয়েক বসে কাটানো যেত। খুব শীতল একটা জায়গা, বলো? 1-1.5 ঘন্টা আরামসে বসে কাটানো যায়। বাবা বৈদ্যনাথ, কি বাবা। আমি এগুলো ভিডিওতে দেখেছি, আজ আমি করছি। কিছু কিছু শক্ত আছে, ঘুরছে না, দেখো যখন ওটা ঘুরিয়ে এসছে এখনো ঘুরছে। এই যে ঘুরছে, এই যে ঘুরছে, এই যে ঘুরছে, ভালো লাগছে। কি সুন্দর টেম্পলটা, হ্যাঁ। আর এগুলো তো মারাত্মক লাগছে, সুন্দর। নাগেশ্বর, প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখা আছে। কাশী বিশ্বনাথ, হ্যাঁ যাই। ত্রয়ম্বকেশ্বর, এই যে বাবা, এদেরকে ভয়, চরম বদমাস এখানে, এগুলো গায়ে ঝাঁপিয়ে এমন হনুমানে তারা করেছিল। এই যে আরেকটা, আর এখানটা দেখুন, বাপরে বাপরে, হয়তো পাচ্ছে। আয় 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 আয়, এমন তারা করেছে, আমি ওখান থেকে এক দৌড়ে এখানে এসেছি। রঞ্জন গিয়ে তেড়েছে, তবে এত বদমাইশ, এদেরকে মার দরকার আছে। এরা হচ্ছে আসল চামচিকি। যত ভালোবাসা হচ্ছে তত এই দুটোই নাও দিয়ে মারো এদেরকে। কিছু করিনি, তাতেই মানুষ করে তো বলে যে হ্যাঁ করছে। দেখতে ছোট, বনমাসি বুদ্ধি ভরা মাথায় কেবল। ওই দেখো 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 দেখো, মন্দিরের ভিতরে কি হচ্ছে দেখো।
দেখুন আকাশের অবস্থা কি হলো, ওই যে সূর্য ডুবছে, কোথায় গেল? এখানটায় কোন এক জায়গায়, এই যে মনে হচ্ছে না দেখো সূর্য ডুবছে ওখানটায়, আর ঠান্ডা বেড়ে গেল। চলো জুতোগুলো নিই, দিয়ে নিচে যাবো। কে বলছে এগুলো তো ওঠা যায় না? উঠে গেছি আমরা, মা দেখো উঠে গেছি, মা দেখো চলে এসেছি মহাকাল মন্দির, উঠে গেছি। বলে যে উঠতে পারবি না, দেখো ভিডিওটা প্রমাণ। এখানে জুতো রাখার জায়গা ছিল, আমরা দুজনে এই জুতোগুলো নিয়ে পরে নিলাম। কি মনোরম জায়গা, আমি তো বলছি সকাল থেকে যদি আসা হতো না, হ্যাঁ 2-3 ঘন্টা এমনি এখানে কাটানো যেত। মেঘটাকে কি সুন্দর লাগছে দেখতে, দেখো এত উঁচু থেকে সুন্দর লাগছে না? ভিউটা দেখুন শুধুমাত্র কত উঁচুতে। হ্যাঁ শীত করছে ভালোই, আজকে হাওয়াটা দিচ্ছে বলে বেশি শীত লাগছে, বলো মনা? কি সুন্দর লাগছে না আকাশটা, সুন্দর লাগছে না? দেখুন সূর্যটা ডোবার সময় না, সেই কারণে সুন্দর লাগছে। নামার সময় একদম রিদমে দৌড়তে দৌড়তে নামবো, পড়ে যেও না যেন, তাহলেই হবে। নামার সময় কোনো কষ্ট নেই, চড়ার সময় যত কষ্ট। অনেকটা নেমে গেছি, সন্ধ্যা হয়ে গেল। চড়ার সময় কষ্ট, নামার সময় সত্যি বলতে কোনো কষ্ট নেই, জাস্ট দৌড়াও, এখন গুড় 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 করে নেমে যাবে, পড়ার চান্স আছে। হ্যাঁ রঞ্জন আসছে ধীরে ধীরে, চলুন আবার কি হয়ে গেছে বাবার দর্শন। আমি নেমে ওয়েট করছি, রঞ্জন আসছে, আমি দৌড়ে চলে এসেছি, তবুও অনেকটা স্পিডে আসছে। যে পরিমাণ হাঁটা অভ্যেস নেই বা ওর কষ্ট হয় উঁচুতে, ওর এমনি ঠান্ডার জায়গায় খুব কষ্ট হয়, সেই পরিমাণও উঠেছে, এটাই বিশাল বড় ব্যাপার। এতটা আবার নেমে উঠে, মা তো বিশ্বাস করতে পারছে না, ভিডিও কল করেছিলাম, বলছে ও উঠেছে, বলে হ্যাঁ দেখো উঠেছে, চলে এসেছে। কষ্ট হলো? আমি তো দৌড়ে দৌড়ে চলে এসেছি। কিউট না? এই ওটা বাচ্চা না বেবি, কি কিউট না, আমাদের সোনুর মতো, সেম টু সেম। ওটা মা, এটা বাচ্চা, বাচ্চাটা বেশি কিউট। খোলে নেওয়া যেত না? কি সুন্দর দেখুন, ওয়াক করাতে নিয়ে এসেছে। চলে এসেছি মেলে সাইডে। এখানে একটু টাইম স্পেন্ড করা যেতেই পারে, সবাই সেটাই করছে, দারুণ। আর এখানে ফটোশ্যুট করলাম, এই যে সবাই তুলছে তাই। তো চলে এসেছি চায়ের সেন্টারে, টিবার গোল্ডেন টিপস, দেখি কি কি রয়েছে। এটা হচ্ছে অপরাজিতা চা, হচ্ছে সুন্দর, অরেঞ্জ পিল ব্ল্যাক টি ইনফিউশন, বিভিন্ন ভ্যারাইটিস আছে, টারমারিক আছে, অশ্বগন্ধা আছে, গ্রে স্পাইসেস আছে। थोड़ा सा काम हो जाता है आपको 1 कप चाहिए, स्मॉल डिश में 1 पीस मिनिमम से मिनिमम आप 45 कप्स इजीली प्रिपेयर कर सकते हैं। তুমি গন্ধটা নিলে তুমি এবার চুজ করো, অদ্ভুত ব্যাপার। আমাকে বলছে দেখো কোনটা নেবে। 260 টাকা 100 গ্রাম। হ্যাঁ 260 টাকা 100 গ্রাম। हाँ 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 लिखा था वहाँ। এটা নিচ্ছি বুঝলা, অফিসের জন্য 100 গ্রাম প্যাক।
हाँ 100 ग्राम पैक हाँ ठीक है और 250 ग्राम्स का 175 ঠিক আছে এটা নিলাম হচ্ছে লাল চায়ের জন্য এটা ফর গিফট আর এটা নিলাম হচ্ছে আমাদের বাড়িতে মিল্ক টি বানানোর জন্য দুধ চায়ের জন্য রঞ্জন স্মেল করে তারপর নিল কনফিউজড হয়ে যাবেন এখানেও কত রকমের প্যাকেট আছে এখানেও ওয়াও সেই লেভেল ঠিক আছে এই দুটো নিয়ে নিলাম এই যে আরেকখানা এই যে রুক চায় ই বাবা কিভাবে দেখে আসো মা বোনা আসো তো এখানে এসে বসলাম এখন একটু আবার কি সন্ধ্যাবেলা মিলে বসলাম তারপর চা খাবো কফি খেলাম চা চাই হয় আমাদের বাঙালিদের নিয়ে নাও দুটো 20 টাকা করে এখানে 20 টাকার নিচে চা নেই সব থেকে কম প্রাইস 20 টাকা এই দেখুন আবার দুটো শোনো এখানে আসতো না একদম ভু 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 করতো আর ধন্দুক আনলে তো হয়েই গেছে ও তো ঠান্ডাতে শেষ ও ঠান্ডা একদম সহ্য করতে পারে না লেমন টি পিয়েঙ্গে একটা একটা করে নিয়ে আসো প্রবলেম হলে ওয়াও কালারটা সুন্দর তো তোমাকে ধরতে হবে একটু লেমন টি ভালো সুন্দর বানিয়ে ঠান্ডা মতো গরমা গরম চা না আমি নেবো ব্যাস লিকুইড শেষ হবে আবার সার্ফ দিয়ে বাড়িতে বানিয়ে নেবো কি সুন্দর বাবলসগুলো দেখুন কত বড় বড় দেখো দেখো গন্ধটা শোকো সার্ফ জল দিয়ে লাগছে কে कौन बोल रहा है कितने का है भैया हाँ 100 बहुत ज्यादा प्राइस बोला है चले एलाम आबार महाकाल मार्केटे उठते হ্যাঁ এরকম মিষ্টি কালার নাকি ये कलर अच्छा है आपका पे रेड सारा হ্যাঁ 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 রেড নেই হ্যাঁ इसीलिए बोला শাশুড়ি মায়ের জন্য দেখছিলাম মায়ের জন্য নেব না আমার মায়ের জন্য আমার মা সোয়েটার নেবে তোমার মা সোয়েটার নেবে কি তাহলে সোয়েটার দেখবো চাদর বেটার নাকি ওখানে কালার রয়েছে কিন্তু ওই কালারগুলো আর এটা আমার মনে হয় একই কোনটা ওই ঘিয়া इसको उतारेंगे ये थोड़ा निकालिए ना उसका बगल वाला हाँ हाँ वो बीच वाला वो जो पहले हाथ दिए थे हाँ उसके पास वाला ও সাদার মধ্যে বলছে प्लेन होता है ये सब बटन में खाली তো এই যে দুটো নিয়ে নিয়েছি একটা কাজের দিদার আর একটা শাশুড়ি মায়ের জন্য তো এখানে এই যে কিনেছি সোয়েটার এখানে আছে শাল দুটো রুমে গিয়ে দেখাবো আর এখানে চা খেতে চলে এসেছি কালকে যে আঙ্কেলের কাছে খেয়েছিলাম তার কাছে ঠিক আছে 20 रुपए वाली চাই ওকে ঠান্ডা মে চাই কাম চালো হাতে জিনিস নিয়ে বাড়ি ফিরছি মানে রুমে ফিরছি নট বাড়ি আর দেখুন সামনের ভিড়টা শুধু একবার দেখুন কি লেভেলের ভিড় আছে কটা বাজে গো টাইম কটা হলো 9টা বাজে এখনো ভিড় দেখুন কাল এতটা ভিড় ছিল না কিন্তু মার্কেটে আজ বেশি ভিড় কারণ ব্যাপার হচ্ছে উইকেন্ড আসছে কাল পরশু আজকে এই লাস্ট অফিস যারা কর্মরত মানুষ তাই না ওই কারণে পশমিনা মারাত্মক ভিড় আছে এখনো মার্কেটে কোনো দোকান বন্ধ হয়নি কালকে এই সময় আরও আগে আমরা কাল আরও আগে গেছি হ্যাঁ বন্ধ হওয়ার কাছাকাছি এই লং জ্যাকেটগুলো খুব সুন্দর পায়ের অবস্থা খুব খারাপ আর হাঁটতে পারছি না এখনো হোটেল পর্যন্ত যেতে হবে বলে তো আসিনি হোটেলে খাবারের জন্য কি করবে কি তবে জানে আমরা অন্য কোথাও খাবো না সেখানেই খাবো বাইরে যাই খাই না খাই শুধু সন্টুর মতো
ছানাগুলোকে দেখছি কি কিউট লাগছে। ভিডিও করা হয়নি, দুটো ছানাকে খুব আদর করেছি। এসেছিল বলো তো, মা ছেলে না বাবা ছেলে? মা মেয়ে, আচ্ছা মেয়ে, মা মেয়ে। বাবা নিজেই এলো, সন্টু যেমন পিঠ চুলকে দাও এরকম করে না, ওরকম করে নিজেই এলো। আর যে ওনার ছিল সে বলছিল কামড়াই না কামড়াই না, হ্যাঁ খুব শান্ত শিষ্ট, আদর করুন। পিঠটা পেতে দিল, চুলকে দাও, একটু মাথায় হাত ঝুলিয়ে দিলাম, তারপর আবার চলে গেল। খুব কিউট ছিল বলো। তখন আর ভিডিও করা হয়নি, আসলে ভিডিও কলে ব্যস্ত ছিলাম, সেটা আর ক্যামেরা ধরা হয়নি। পায়ের আঙুলগুলো চরম ব্যথা করছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, খেতে এলাম। ওপরেই এই আমাদের রুমের পাশেই আর কি। রঞ্জন কনফার্ম করতে গেল যে আমরা চলে এসেছি। চেঞ্জ করে নিই, মেকআপ রিমুভ করিনি, খেয়ে নিই, তারপর একদম রিল্যাক্স। আর কি বিভৎস ঠান্ডা, বৃষ্টি শুরু হয়েছে বাইরে। हाँ तो एक बार जाके घूम के आइए। दिसंबर में वहाँ जाना, वहाँ मतलब फेस्टिवल होता है ना, तो अच्छा लगेगा। दिसंबर में जाइए, गर्मी भी कम रहेगा, गर्मी कम रहेगा, यहाँ का जैसा मौसम रहेगा। तड़का রুটি গরমা গরম। এই বলেছো বলে কি রুটিগুলো একটু মোটা মোটা করে দিয়েছে। তো আপকো পেঁয়াজ লঙ্কা সাথে তড়কা, আহা হা হা হা, সাথে গরম গরম রুটি নিয়ে নেবো। আপনি বসুন। তাহলে তো অনেক ভালো। পড়াও। তো এইমাত্র খাওয়া দাওয়া করে রুমে আসলাম, 11টা বাজে। যতদিন পড়েছে না মনটা বেশ কিরকম দুঃখ লাগছে। কি সুন্দর একটা জায়গায় এসেছি। যাই হোক, এখানে তো থাকা সম্ভব না। তো তড়কা দিয়ে রুটি খেলাম, দেখলেন খুব সুন্দর তড়কা। আর এখানের যিনি কুক আছেন না, খুব ভালো, মানে এত ভালো কি বলবো, মানে সবার ব্যবহারটাও ভালো এখানে মানুষের। আর পাশাপাশি হচ্ছে রান্নাও খুব একদম ঘরোয়া রান্না, সিম্পলভাবে খুব টেস্টি। বারবার জিজ্ঞেস করেন আর নেবেন কি না, কেমন হয়েছে, কিছু ফল্ট আছে কি না, যাই হোক হ্যাঁ, তো ওটা ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে এবার চেঞ্জ করবো, তার আগে দেখিয়ে নিই যে কটা জিনিস এনেছি। আই থিঙ্ক 4টে কি 5টা দেখিয়ে নিই, জাস্ট চট জলদির মধ্যে। কারণ কালকে সময় হবে কি, কাল প্যাকিং করে নেবো, হবে না। এই একটা কি বলে চায়ের প্যাকেট নিয়েছি, ঠিক আছে। এটা লিকার চা খাওয়ার জন্য, মানে আমরা যেটা বলি লাল চা বিনা চিনির, সেটার জন্য। নেক্সট ওয়ান হচ্ছে এই যে একটা গোল্ডেন টিপসের আরেকটা চায়ের প্যাকেট নিয়েছি। এটা দুধ চা খাওয়ার জন্য, যেটা আমি আর রঞ্জন ভালোবাসি, দুধ চা, যেটা আমাকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে আমার অনুমতি ছাড়াই, ঠিক আছে। ওটা একটা নিয়েছি। ওই দুটো চায়ের প্যাকেট বেশি নিয়ে করবোটা কি, প্রচুর রেট, ঠিক আছে। ওই 2300-2400 টাকা কিলো, হ্যাঁ কিলো ঠিকই। আর এখানে আছে এই যে একটা সোয়েটার নিয়েছি, এরকম টাইপ প্রিন্ট আছে। আর পিছনে গামছা টামছা আছে, ওটা একটু ইগনোর করে নেবেন, দেখবেন না, চোখটা বন্ধ করে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে সোয়েটারটার লং একদম, কিন্তু হাঁটু পর্যন্ত আসবে, ঠিক আছে, খুব সুন্দর। এটা নিয়েছি। আর হচ্ছে হ্যাঁ, আগের দিনকে নিয়েছিলাম, ওটা তো দেখিয়েছি বোধহয় দেখিয়েছি। এই যে এরকম এইগুলো কি বলে, কানচটি, কানে শীতের সময় পরার জন্য। অত তো শীত পড়ে না, তবুও নিয়েছে রঞ্জন। এই যে দুটো, ব্ল্যাকটা দার্জিলিং লেখা আছে, ব্ল্যাকটা হচ্ছে বাবার রঞ্জনের জন্য, আর এটা হচ্ছে বাবার জন্য, তাই না গো? হ্যাঁ। আর এখানে আছে দুটো শালই বলে, শল, বন্ধু বলছিল সল। 1 মিনিট, ভাঁজ করে পরে রেখেছে, আবার চেঁচাবে, ঠিক আছে। এই একটা আছে এক কালার, এই যে এরকম টাইপ, খুলছি না, ভাঁজ করা আছে, চেঁচাবে। আর এই একটা আছে, ঠিক আছে, এরকম ভিতরে কাজ আছে একটু। এগুলো দেওয়ার জন্যই, দেওয়ার পারপাসেই কিনেছি। আমার কিছু কিনি না, আমার এই তো ব্রেসলেট কিনেছিলাম একটা, ব্যাস হয়ে গেছে আমার শপিং। আর কিছু কেনা হয়ে ওঠেনি। দেখবো যদি কালকে
পাই শিলিগুড়ি মার্কেটে তাহলে কিনবো, আর যদি সকাল দিকে এখানে আরেকবার মার্কেট যেতে পারি তাহলে ইচ্ছে আছে লং শার্টগুলো নেওয়ার, আর আদার্স কিছু নেওয়ার। রঞ্জন নেবে না বলেছে কিছু, জানি না নেবে কিনা। নেবে গো কিছু? ও কিছু নেবে না, ও সোয়েটার টোয়েটার পরবে না, ও ঠান্ডা করে না। তো যাই হোক, আমার ইচ্ছা আছে, পছন্দ ছিল সেই লং কোটগুলো, কিন্তু এখানে প্রচুর হাইফাই রেট বলছে। তো সেম রেটেই যদি আমাকে নিতে হয় তাহলে আমি ওখানে নেবো, এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি মানে, অত শীতও পড়ে না। তো যাই হোক চলুন, অনেক বক করলাম, এবার চেঞ্জ করে ঘুমাবো। তারপর আবার সকালে অনেক কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। কালকের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা ভাবছেন দার্জিলিং আসবেন অবশ্যই চলে আসুন। আর আমরা কোন হোটেলে ছিলাম, সাথে ট্রাভেল এজেন্সি না, হ্যাঁ ট্রাভেল এজেন্সি তো, হ্যাঁ ট্রাভেল এজেন্সি, ট্যুর ট্রাভেল এজেন্সি, সবার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর তাছাড়াও যদি কোনো ডিটেলস দরকার হয় কমেন্টে বলবেন, বলে দেবো। চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো, সমস্ত কিছুই ভালো। বিনা হেডেকে যদি ঘুরতে চান তাহলে এগুলো করে নেওয়া বেটার। আর যারা আগে এসেছেন অলরেডি তারা এমনিই ঘুরতে পারবেন, তাদের আর এজেন্সির কী দরকার, তারা নিজেরাই একটা এজেন্ট হয়ে গেছেন। তো চলুন আজকের মতো রাখছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।